আয় 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 শোন, আজ কতদিন পরে তোদের ভবানীপুরের দোকান লাভের মুখ দেখলো। থাক না দাদাই, তোদের দোকান বলো না, আমি কে? আমি সিদ্ধেশ্বর মোদকের ব্যবসার একজন সাধারণ কর্মচারী। কাকাই, তোমাদের বড়বাবু যা বলেছিলেন সেটাই করো, আমাকে মাস মাইনে দিয়ে দিও। যতদিন চাকরি করব মাইনে তো পাবো। সোম, এসব তুই কি বলছিস রে? ইদানিং তোর কি হয়েছে বলতো? তুই আজ সকাল সকাল দোকানে গেলি না, ব্যাপারটা কি তোর? তাতে আর কোন ক্ষতিটা হয়েছে? তার মানে তুই কি চাস ক্ষতি হোক? ছোটদা তুই ঠিক কথাই বলছে। শোন, তোর কি হয়েছে? আমি স্পষ্ট বুঝতে পারছি ওর মাথাটা কেউ খাচ্ছে। তুই তো এরকম ছেলে নোস। তাহলে কেমন ছেলে বিমনি? বলো আমি কেমন ছেলে? আমি এমন একটা ছেলে যে কিনা সকলের গালিগালাজ মুখ বুঝে সহ্য করবে। বাড়ির সব কাজ করবে, তা সত্ত্বেও সমস্ত দায়ভার ঘাড়ে নেবে। আমি তো তেমন ছেলে। সেই ছেলেকে তোমরা আর পাবে না। আমি অনেক সহ্য করেছি, এতদিন মুখ বুঝে সব সহ্য করেছি, কারণ আমি জানতাম দাদাই আমায় ভালোবাসে, ভরসা করে আমার উপর। ভুল জানতাম। কাকাই, তাই বড়বাবু যা বলেছে সেটাই করো। শোন, তোর দাদাই আজও তোর উপরেই ভরসা। না দাদা, না না, তুমি ভরসা করো না। যদি ভরসা করতে তাহলে মিঠাইকে ব্যবসার কাজে পাঠিয়ে আমাকে অপমান করতে না। অবশ্য তোমাদের ব্যবসা, তোমরা যা ভালো বুঝেছো তাই করেছো, আমার কিছু বলার নেই। শোন, সবকিছু হলো তোমার বড় ছেলের জন্য। সোমকে ডেকে আলাদা করে বোঝানো উচিত ছিল। ডাক সোমকে। দাদাই, আমি বলি কি, সোমকে আর এখন আলাদা করে বোঝানোর দরকার নেই, ওকে একটু সময় দিন। আসলে এই পুরো ব্যাপারটা ওর ইগোতে আঘাত করেছে। কিন্তু দেখবেন ও যখন বুঝতে পারবে যে মিঠাই ওর ক্ষতি চায় না, ভালো চায়, তখন ও নিজে নিজেই ঠিক হয়ে যাবে। একদম ঠিক। মিঠাইয়ের ওপর আমাদের পুরো ভরসা আছে। আমরা সবাই জানি যে ও সবাইকে নিয়ে মিলেমিশে ঠিক চলতে পারবে। কি মিঠাই, পারবে তো? কি হয়েছে বলো তো তোমার? কিছু না গো। কি হয়েছে দেখি দিদি? দেখি। এ মা, এ তো পুরো কালছিটা পড়ে গেছে। কি হয়েছে মিঠাই, তোমার লাগলো কি করে?
कुछ ऐसी बात हो गई। আর বলো না রতন জামাইবাবু, কি বলো তো, গোপাল মিঠাইকে শেষমেশ হেল্প করে ঠিকই, কিন্তু তার আগে না মিঠাইকে কেমন যেন পাগল পাগল করে দেয়। আরে বাবা, দুটো হাড়ি নিয়ে মনোহরা বিক্রি করা আর তার সাথে বড় বড় বাসনপত্র নিয়ে চলাফেরা করে, দুটো কি এক হলো? মিঠাইকে আরো শক্তি বাড়াতে হবে। আচ্ছা, তোমরা কি কেউ বুঝতে পারছো কেন মিঠাইয়ের হাতে কালশিটে পড়লো? না, সেটা বুঝতে পারছি না, তবে একটা জিনিস বুঝতে পেরেছি যে আমাদের মিঠাইয়ের শক্তি বৃদ্ধি করতে হবে। অতএব মেজো গিন্নি, ছোট গিন্নি, গিন্নি, চলো আমরা সবাই মিলে মিঠাইকে মিষ্টি খাইয়ে ওর শক্তি বৃদ্ধি করি। এসো 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 এসো। কি হলো? কি হয়েছে? আগে সেলফি। দেখি, হা করো, হা করো, হা করো। কাম অন টেস, এটা কি ধরনের ছেলে মানুষই হচ্ছে? আন্টি, সিড, বসে না প্লিজ। আচ্ছা, তোমাদের মধ্যে কি হয়েছে বলো তো? টেসের কান্না তো থামছেই না। আন্টি, আমি সত্যি বলছি, আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, আর নিতে পারছি না এইসব। আর কতবার কতজনকে কিভাবে বুঝিয়ে বলবো যে মিঠাইকে আমি নিজের বউ বলে মানি না। স্যার, মানে আমাদের অফিসের বস যিনি, উনি একজন পুরনো চিন্তাধারার মানুষ আন্টি। বিয়ে শব্দটা শুনে যদি কাউকে আমার বউ বলে ধরে নেন, আমি কি করবো আন্টি? মিঠাইকে দেখে রিয়্যাক্ট করে ওই আমাকে বিপদে ফেলেছিল। আর কি করতাম আমি? মিথ্যে কথা বলতাম, আর পরে যদি ধরা পড়ে যেতাম তাহলে? আন্টি, টেসকে বলো নিজেকে একটু কন্ট্রোল করতে। যখন তখন যেখানে সেখানে ওর একটা আউটবার্স্ট হয়। মম, সিড এটা বুঝতে পারছে না যে মিঠাই এবার ওর ক্যারিয়ারটাও বরবাদ করে দেবে। স্যার তো এবার মিঠাইকে সব পার্টিতেও নিয়ে আসতে বলবে, যে পার্টিতে বিদেশ থেকে, হেড অফিস থেকে সব টপ বসেরা আসেন, সে সব পার্টিতে। সিড তখন কি বলবে? এতদিন তো মেয়েটা বাড়ির লোকেদের হাত করছিল, আর এখন সিডের অফিস পর্যন্ত পৌঁছে গেছে। সিডকে এই বিয়েটা থেকে বেরিয়ে আসতেই হবে। বোঝাও ওকে মম। আশ্চর্য ব্যাপার, যে মানুষটা বিয়ের কনসেপ্টটাতেই বিশ্বাস করে না, সে আবার বিয়ে থেকে বেরোবে কি করে? আই ডোন্ট গেট দিস। তুই বারবার একদম চুপ, কেন এভাবে ঝগড়া করছো দুজনে? মিসেস রয়, সবলেশবাবু, ওকে প্লিজ বোঝান। যেভাবে রিচুয়াল মেনে দাদাইয়ের শান্তির জন্য বিয়েটা করেছিল, ঠিক সেইভাবে নিজের ভালোর জন্য যেন বিয়েটা থেকে বেরিয়ে আসে, তাও ডিভোর্সটা দিয়ে। এটাও বোঝান যে ওর চিন্তাধারায় পৃথিবী চলে না, সবাই বিয়েটাকে বিয়ে বলেই মানে। আপনি বসুন না প্লিজ, বসুন, সমস্যা, বসুন বসুন। আমি সবার জন্য কফি করে আনছি, প্লিজ সিট। সিটকে বোঝানোর ক্ষমতা কারণ নেই আঙ্কেল। ও নিজের ক্ষতি নিজেই করছে, আর সেটা কেউ পয়েন্ট আউট করে দিলে রাগ দেখাচ্ছে। আন্টি, আমি আসছি এবার। এক মিনিট সিট। দেখো, আমরা সবাই তোমার ভালো চাই, তাই বলছি তোমাকে এই মিথ্যে বিয়েটা থেকে তো বেরিয়ে আসতে হবে। বাইরের দুনিয়ার সঙ্গেই তোমাকে ডিল করতে হবে সিট। একটা কোনো অ্যালিগেশন যদি মিঠাইয়ের এগেনস্টে আনা যায়, মানে যদি মিথ্যেও হয় অভিযোগটা, তাহলেও হবে। ডিভোর্সটা খুব সহজেই। দাদাই যদি কখনো জানতে পারে যে আমি মিঠাইয়ের এগেনস্টে মিথ্যে অভিযোগ এনেছি, দাদাই কিন্তু আর বাঁচবে না। তুমি ভালো করেই জানো আন্টি, দাদাই আমার কাছে কতটা ইম্পর্টেন্ট, তাই এই কাজটা আমি করতে পারবো না আন্টি। আই এম সরি। হ্যালো স্যার, আপনি? আন্টি, এক্সকিউজ মি। হ্যাঁ স্যার।
সমরেশবাবু, আপনাকেই কিছু একটা করতে হবে। বিজনেসে যোগ দিয়েছ তো মেয়েটা, ওকে কোনোভাবে ট্র্যাপ করা যায় না যাতে আপনার বাবা ওর উপর বিরক্ত হন? মিসেস রয়, সেখানেও তো উল্টো হয়ে গেল বিষয়টা। প্রথম দিন এসেই মেয়েটা প্রফিট দেখিয়ে দিল। ওকে ট্র্যাপ করা অত সহজ হবে না। ও তুই খুব 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 ইয়ে করছে, এক কাজ করে একটু হাতটাকে মোড়ানোর চেষ্টা করো। ওটা মা, এই না, এই গরম জলের ব্যাগটা পায়ে দাও তো। খুব ব্যথা করছে। কোথায় হেঁটেছো বলো তো তুমি? পাটা কেমন ফুলে গেছে। ও দাদু, তুমি ঠাম্মাকে তো হাঁটতে দিয়েছো কেন? হ্যাঁ, ওই দেখো, আমার বকছিস কেন? তোর ঠাম্মা আশ্রম বাড়িতে গিয়ে সবকটা মন্দির ঘুরে দেখবে, আমি কি করব? আমি তো বারণ করেছিলাম। আহা, বারণ করেছিলাম? ছোট বৌমা, একবার বলো তো কিরম বারণ করেছিল? বাবাকে বলেছিল জানিস সপা, মাকে বলেছে বেতুপুরি যদি হাঁটতে না পারে তাহলে তুমি আমি না হয় ঘুরবো। ছোট বৌমা চলো। হ্যাঁ, ও বাবা, সে কি তুমি এই কথা বলেছো? আচ্ছা, এই কথা শোনার পরে তোমার প্রাণহারা না হেঁটে থাকতে পারে? হেঁটে তো দেখাতেই হবে। না 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 দাদু, আমি কিন্তু এটা কিচ্ছুতেই মেনে নেবো না। তুমি ঠাম্মার পায়ের অবস্থাটা দেখেছো? হ্যাঁ, ও ঠাম্মা, তুমি এত পায়ে ব্যথা নিয়ে কেন পিঠে পুলি তৈরি করতে গেলে বলো তো? আর তুই যে হাতে কালশিটে নিয়ে ব্যবসার জন্য এত ছোটাছুটি করলি, তার বেলা আমার পায়ে ব্যথা হলে তুই তো আছিস। আচ্ছা, এখনো দাদু ভাই ফিরলো না তো? দাদাই, এই তো ভালো হচ্ছে তুমি এখানে আছো। আমার সিরিয়াসলি তোমার সাথে কিছু কথা বলতে হবে। নিশ্চয়ই বলতে হবে। তার আগে বসো, ভালোভাবে নিঃশ্বাস নাও। মিঠাই কি কি কাণ্ড করেছে তুমি জানো? শোনো, আমাদের ভবানীপুরের দোকানে মনোহরা বিক্রি করে ও লাভ দেখিয়েছে। আরে, যে দোকান এতগুলো দিন লসে চলছিল সেই দোকানে একদিন গিয়েও লাভের মুখ দেখিয়েছে। আরো অনেক আছে, বুঝেছো? শোনো, আমি জানি সবটাই। ইনফ্যাক্ট ওই মনোহরাগুলো আমি আমার গাড়িতে করেই ভবানীপুরে পৌঁছে দিয়েছিলাম দাদাই। আমার পুরো গাড়িতে মিষ্টির গুঁড়ো পড়ে আছে, অফিসের প্রেজেন্টেশনে লেট হয়ে গেছে। আর এক মিনিট, এসব কি বলছো? মানে তুমি মনোহরা, মিঠাই, এক গাড়ি। আচ্ছা, তোমার তো এর মধ্যে ঢোকার কথা ছিল না ভাই, তুমি ঢুকলে কি করে? আজকা এতগুলো ট্রেন নিয়ে রাস্তার মাঝখান দিয়ে ঠিক আমার গাড়ির সামনে এসে মুখটা ঠেকে পড়ল। আমি অফিস চলে যাচ্ছিলাম, তারপর ভাবলাম না, কিছু হলে তো সবাই আমাকেই ব্লেম করবে। মানে ওর যদি একটা অ্যাক্সিডেন্ট হয় সেটার জন্য দায়ী আমিই হব। সো আই হ্যাড টু। জানি না আমি কেন এই ট্র্যাপে পড়ে যাচ্ছি। আর শুধু এটাই নয়, আরো ঝামেলা হয়েছে দাদাই। বাবা, আরো ঝামেলা আছে? কি কাণ্ড করেছিস মিঠাই? আমি কিছু করিনি গো দাদু, জিজ্ঞেস করো যা করেছে ও। না, দাদা বাবু করেছে। আমি তো শুধু মিষ্টি দিতে গেছিলাম। আমি কি করে বুঝবো যে তোমার রাগী নাতি ওই অফিসের কর্মচারী? হ্যাঁ, দাঁড়াও মিঠাই, তুমি কি সিদ্ধার্থের অফিসে গেছিলে মিষ্টি দিতে? এ বাবা, তারপর কি হলো মিঠাই? ছি 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 ছি। না, মানে এতে চিচি করার কি আছে? দাঁড়া তো। হ্যাঁ সিদ্ধার্থ, মিঠাই তোর অফিসে যাওয়াতে কি হয়েছে? কিছু গন্ডগোল হয়েছে? সেটাও বলে দিতে হবে পিপি। এই মেয়েটা তো তুফান মেল, একবার কথা বলতে শুরু করলে গড হেল্প। অফিসে গিয়ে স্যারকে দেখে কাকাবাবু ঠাকাবাবু বলে প্রণাম টনাম করে একটা যাচ্ছা তাই কাণ্ড করলো। এখন স্যার আসছেন বাড়িতে ম্যামকে নিয়ে। আমার সে কি? কেন? মানে ওনারা কেন?
না মানে আসতেই পারেন, কিন্তু বিশেষ কোনো কারণ আছে নাকি? ছোট বৌদি নিশ্চয়ই মিঠাইকে আশীর্বাদ করতে আসছেন। সবাই খুব আনন্দ পাচ্ছ না পিপি? একবারও আমার দিকটা ভাবছো না? আমি কতবার বলবো যে এই মেয়েটাকে আমি নিজের বউ বলে মানি না, বিয়ে নামক বিষয়টাতেই আমি বিশ্বাস করি না দাদাই। আমি বারবার ট্র্যাপে পড়ছি, তাতে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি। দাদাই কেন বলো তো তুমি ওকে বিজনেসে পাঠালে? আর ওকে কেই বা মিষ্টি ডেলিভার করতে বলেছে? দাদু, তোমার রাগী নাতিকে একটা কথা জিজ্ঞাসা করো। তারা নিজেদের অফিসের ওই বড় বড় ঠান্ডা ঘরে বসে খদ্দেরদের সার্ভিস দেয় তো? দেয় কিনা? মিঠাইও সার্ভিস দিতেই গিয়েছিল। মিঠাই কি করে জানবে যে ওই অফিসটা তোমার রাগী নাতির? জানলে না মিঠাই পাও রাখতো না কখনো ওই অফিসে। আর কাকাবাবুর সাথে আমার অফিসে আলাপ হয়নি, দোকানে আলাপ হয়েছিল। আর এই বিয়ের কথাটা কিন্তু মিঠাই বলেনি, বলেছে দাদুর রাগী নাতি। আসলে মিঠাই সবসময় বক 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 করতেই থাকে, তাই ভেবেছে বক বক করতে করতে বুঝি মিঠাই সব বলে ফেললো, সেই ভয়ে নিজেই বলে ফেলেছে। এবার বলো কার দোষ? মিঠাইয়ের দোষ? হ্যাঁ, মিঠাই কেন বিজনেসটা করবে না? হ্যাঁ দাদাই, সবকিছুর একটা লিমিট থাকে, কিন্তু তুমি প্লিজ ওকে চুপ করতে বলো। আর স্যার আসলে কি কি করতে হবে সেটা ওকে বুঝিয়ে বলো। আমার কিন্তু অফিসে একটা ইমেজ আছে, আমি একটা টিম লিড করি, আর এবারে কিন্তু আমার ক্যারিয়ারের প্রশ্ন দাদাই। তোমাকে তো ওই ট্র্যাপ থেকে বারবার বেরিয়ে আসার জন্য বলা হচ্ছে। এই ফাঁদ থেকে তো তুমি বেরোতে চাইছো না। ফাঁদ? কিসের ফাঁদ? বাবা, এই গোটা বিষয়টা সিদ্ধার্থের জন্য একটা ট্র্যাপ হয়ে গেছে। আর ও তো নিজেও স্বীকার করছে সেই কথা। এখন এই ফাঁদ থেকে ওকে বেরিয়ে আসতে হবে, তো এই ফাঁদের মধ্যে পড়ে থাকতে চলবে না। কি হলো, ওইভাবে তাকিয়ে রয়েছে কেন? ফাঁদ থেকে তো বেরোতে হবে। কি করে বেরোতে বলছো সমরেশ? তো মন্ত্র পড়ে মিঠাইকে বিয়ে করেছে, সেখান থেকে ও কিভাবে বেরোবে? তোমরা কি শুরু করলে বলো তো এখানে? সমু, তোকে বলেছি না বারবার ওই ফাঁদ থেকে বেরোনোর কথা তুই বলবি না। না মা, না। আজ আমি একটা ফয়সালা করবই। আমার ছেলে যদি একটা ভুল করে থাকে তাহলে তার কি করা উচিত? সারা জীবন তার মাসুল গোনা উচিত? সিদ্ধার্থর আজকের এম্বারেসমেন্টটা তোমরা কেউ বুঝতে পারছো না। ও একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, সেখানে নানান রকম নিয়ম কানুন আছে, সেগুলোকে মানতে হয়। এগুলো বুঝতে পারছো না? আর ওই মেয়েটার জন্য আজ এই সব কিছু হয়েছে। ওর যাওয়ার কোনো দরকার ছিল সেখানে? আরে সিদ্ধেশ্বর মোদক তো নানান ফুড সার্ভিস অ্যাপের মধ্যে রয়েছে। সিদ্ধার্থর বস কি ওই সার্ভিস অ্যাপ থেকে সার্ভিস পেতে পারতেন না? ও পিসি, কাকাবাবুই তো দোকানে ফোন করেছিল। আমি একদম চুপ কর, সব কথায় উত্তর দিতে হয় না, চুপ। স্যার, একটা রিকোয়েস্ট করবো আপনাকে। আপনি তো আজ পর্যন্ত আমার দিকটা ভাবেননি, তাই আজও আমার প্রবলেমটা আমাকেই সলভ করতে দিন। থ্যাংক ইউ যে আজ আপনি হঠাৎ আমার বাবা হওয়ার চেষ্টা করলেন, কিন্তু আমার এই হেল্পটা চাই না স্যার। আমার মাকে যদি আপনি যোগ্য সম্মানটুকু দিতেন তাহলে হয়তো আজকে আমি আপনার এই সাহায্যটা নেওয়ার কথা ভাবতাম। এনিওয়ে, আমার বস আসছে, প্লিজ আপনি সবার সামনে এরকম রাগারাগি করে আমাকে আর বিপদে ফেলবেন না। যাকে ঘটা করে নেমন্তন্ন করে এসছো, আগে দেখো তাকে কি খাওয়ানো যায়।
স্যার আর ম্যাম এখনই চলে আসবেন, আমি চেঞ্জ করে আসছি। বাবা, বাবা একটা কথা বলছি, তুমি কেন মিঠাইয়ের মধ্যে কোনো গুণ দেখতে পাও না বলবে? আমরা এতগুলো মানুষ যে মেয়েটাকে ভালোবেসে ফেললাম, তাকে শ্রী, তুমি বা তোমার দাদা ভাই কোনোদিন আমার দিকটা বোঝোনি, আর প্লিজ আজও বোঝার চেষ্টা করো না। বর্দা প্লিজ, আজকে কোথাও যাস না। সিদ্ধার্থ বস আসছে বাড়িতে, উনি নিশ্চয়ই তোর সাথে দেখা করতে চাইবেন। সিদ্ধার্থের মুখটা কতটা ছোট হবে বুঝতে পারছিস যদি তুই বাড়িতে না থাকিস? একটু বোঝ প্লিজ। বলছিস সিদ্ধার্থর বসের সামনে আমাকে অপমানিত হতে? ও তো দুম করে বলে বসবে যে স্যার আপনি প্লিজ আমার বাবা হিসেবে আপনার পরিচয় দেবেন না, তখন কি হবে এ বাড়িতে? তারপর তো থাকা সম্ভব হবে না। ইনফ্যাক্ট আমার তো এখনই বেরিয়ে চলে যাওয়া উচিত এই বাড়ি ছেড়ে, কিন্তু যেতে পারি না। যাই হোক, আমি ঘরে গেলাম, প্রয়োজন হলে ডাকিস, নিশ্চয়ই আসবো। ও আমাকে বাবা বলে মানে না, কিন্তু আমি ওকে ফেলে দিই কি করে বল? আমার একমাত্র ছেলে।